রাদিয়াল্লাহু তাআলা। চলমান একটা বিষয় নিয়ে বলি, একটা বক্তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে, দেখেন নাই না? দেখছেন? দুই গ্রুপই সুন্নি, দুই গ্রুপই কি? দুই গ্রুপই বেরলবি। যার জিহ্বা কাটছে তিনি আরবিতে তাকে বলা হয় মাজলুম। আমরা তার বিরোধিতা অকারণে করতে পারবো না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জানা বোঝা নাই, ধারণার উপরে মানুষের প্রতি অপবাদ দেব না। তবে এ কথা নিশ্চিত, যারা কাটছে এবং যাকে ধরে কাটছে তারা সবাই কিন্তু সুন্নি। কেউ শিয়া নাম দিয়ে সুন্নি, কেউ সুন্নি নাম দিয়ে শিয়া। বোঝা কি যাচ্ছে? অপরাধ কি? আল্লাহর নবীর একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাকে এই লোকটা রাদিয়াল্লাহু আনহু বলছে এই কারণে। যারা কাটছে জিহ্বা তাদের দাবি এজিদও কাফের, তার বাপও কাফের। একটা জাল হাদিস বানাইছে, আল্লাহর নবী নাকি বিদায় হজের ভাষণে বলছিল, এ মুআবিয়া, কি হয়েছে, তুই কিন্তু বিয়ে করিস না জীবনে। কয় যে মুআবিয়া বিয়ে করলো কি কামে? বিয়ে না করলে তো এরকম ছেলে ডেলিভারি হতো না। তার মানে এজিদও কাফের, ও জন্ম দেশে জানি বাপও কাফের। শুনছেন? লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে? নূহ আলাইহিস সালামের ছেলে হলো অপরাধী, খারাপ, পাপী, মুজরিম, জালেম, অসভ্য, মুশরিক, কাফের, বেঈমান। কিন্তু নূহ নবীর ইমানের 4 পয়সার কোনো ক্ষতি হয় নাই, কেননা তার কর্ম ছিল দাওয়াত পৌঁছানো, দাওয়াত কবুল করা না করার ক্ষমতা ওই ছেলের ছিল, এটা তার দোষ না। বোঝা কি যাচ্ছে? এখন সুন্নিদের এক একটা তরিকা, এক একটা আল্লাহ, এভাবেই বললাম, দায়িত্ব নিয়ে বলি আমি কথা। এক একটা সুন্নি তরিকার এক একটা পীরের এক একটা নবী আলাদা আছে। তাদের জিকিরের ডিজাইন আলাদা, টুপির কালার আলাদা, জুব্বার এখানে বোতাম আলাদা, জামার কালার আলাদা, পাগড়ি কয় আংটি হবে, প্রত্যেকটা তরিকার ভিন্ন ভিন্ন ডেলিভারি আছে কিনা বলেন? কিন্তু সুন্নিদের ভিতরে আমাদের এই দেশে 1100 দলের মতবাদ থাকলেও মূলত তারা 2 ভাগে বিভক্ত। একটা ব্যাপার নিয়ে এক গ্রুপ বলে এজিদ খালি কাফের, তার অপরাধে তার বাপ অপরাধী না, মুআবিয়া ভালো মানুষ। এই গ্রুপের ভিতরে আছে গিয়াসউদ্দিন তাহেরি ভাই। না না, এনে রাগারাগি না। এই পজিটিভ গ্রুপটার নাম হলো গিয়াসউদ্দিন তাহেরি। তিনি এজিদকে অকারণে গালি দেয়, সেটা তার পাপ, কিন্তু মুআবিয়াকে গালি দেয় না। কয়দিন আগে মুআবিয়াকে সাহাবী প্রমাণ করতে আল্লাহর নবীর সহিহ হাদিস বুখারীর একটা হাদিস বলতে যায়, 1 রাকাতের সহিহ দলিল মুখ দিয়ে বের হয়ে গেছে। এই তো কয়দিন আগে। তো তাহেরির একটা গ্রুপ আছে, সেই গ্রুপের দাবি না, মুআবিয়া হলে আল্লাহর নবীর সাহাবী, আমিরে মুআবিয়া, কাতিবে ওহী, যাদেরকে আল্লাহর নবী ওহী লিখতে বলতেন কোরআন নাজিল হওয়ার পরে, তার ভিতরে জবরদস্ত একজন সাহাবীর নাম হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি করে তোমরা গালি দিতে পারো? এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো এজিদও কাফের, তার বাপও কাফের। এখন যারা এই বাপও কাফেরের গ্রুপ, তারা জালসা যখন শেষ হয় তখন এই সুন্নি বক্তা ধরে জিব্বা কাটিতেছে। এটা ডিবিসি নিউজ পর্যন্ত বিভিন্ন মূলধারার টেলিভিশনে দেখাচ্ছে কিনা আমরা ধিক্কার জানাই। একটা বক্তা যত খারাপ হোক, যতই মন্দ হোক না হোক, তার বিচার ফয়সালা আছে, প্রশাসনিক মাধ্যমে অন্যান্য বিভিন্ন বিচার ব্যবস্থা আছে। কোনো মানুষের গায়ে আঘাত করার মতো নোংরা কাজ আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা ধিক্কার জানাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। তবে আমরা আশাবাদী, এমন একটা শাসন ব্যবস্থা তো হতেও পারে যে আমরা সবাই মিলে আদর যত্ন করি, 5-7 শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যা থানায় যা বলবো, দরজা খোলেন, Get extra benefits on your first order. খোলেন। কি হয়েছে? এর একটা পীর ধরছি, এ ভিতরে ভরি থন, শয়তান নিরীহ মানুষকে মুরিদ করে মুশরিক করে, ভিতরে দন, এ বাইরে কি কামে? এটা আসবে ইনশাআল্লাহ, একটা সময় আসবে এরকম। বেদাতি হুজুর চিৎকার দিয়ে বলবে, এই গুরুদাসপুর নাটোরের ভিতরে কেউ কি আছো? মিলাদ পড়ার কেউ নাই? ভিতর থেকে লাঠি হাতে করে বলবে, তাড়াতাড়ি সর, মিলাদ পড়া আমরা তালাক দিয়ে দিছি, আমরা এখন নবীর প্রতি দরুদ পড়ি। বেদাতি হুজুর দৌড়াবে আর বলবে, এত বাচ্চার কান্নাকাটি শুনি, এত রোগ বালাই, তাবিজ নেওয়ার মতো কোনো লোক কি নাই? হিন্দুরা পর্যন্ত বের হয়ে বলবে, তুই তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হ, আমরাও ঠিক পাইছি তাবিজ নেওয়া বলে শিরক। বোঝা যাচ্ছে না? ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, লাঠির জোরে নয়, মারামারির জোরে নয়,
কোরআন এবং সহিহ হাদিসের দলিলের জোরে ইনশাআল্লাহ বিদাতি কবর পূজারী মুশরিক টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের একটা বিরাট জোর আছে, আমাদের জোর হলে আমরা কোনো মুসলমানকে মসজিদ থেকে বের করে দেই নাই, আমরা কোনো মুসলমানকে গালি দেই নাই, আমরা শুধু বলেছি তুমিও যে কোরআন পড়েছো আমিও সেই কোরআন পড়েছি, আমি কোরআন পড়ে পেয়ে গেলাম আল্লাহর নবী মাটির তৈরি, তুমি নূরের তৈরি, পালে কোন জায়গা তাই বলো। আমি কোরআন পড়ে পেয়েছি আল্লাহ ছাড়া গায়েবের মালিক পৃথিবীতে কেউ নাই, তুমি কোন জ্ঞানে বলতে পারো যে পীর ফকিররা গায়েব জানে? তুমিও তো কোরআন পড়লে আমিও তো পড়লাম, বোঝা কি যাচ্ছে? আমি হাদিস পড়ে পেয়েছি মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশার, একবার যদি কেউ আমার নবীর প্রতি দরুদ পড়ে তার প্রতি 10টা রহমত দেওয়া হয়। তোমার মিলাদ তো খুঁজে পাই না আমরা কোনোদিন, তুমি কি যে বলে মিলাদ পড়ো, আস্তে মাহফিল দেখলাম রড লাইট মনে হয় 300-র উপরে। ও নবী, তোমার পিতা আব্দুল্লাহ, তোমার মা আমেনা, তোমার দুধ মা হালিমা, তোমার রওজা মদিনা, তাই কি? এটা কি আমলের কিছু? এটা কি আকীদার কিছু? একটা হিন্দু পর্যন্ত নবীর জীবনে ঘাটতে গিয়ে তার পিতা যে আব্দুল্লাহ অস্বীকার করতে পারে কিনা, তার মা যে আমেনা, এটা তো সবাই জানে। এর সাথে মানে ইবাদতের কি আছে, হালাল হারামের কি আছে? এই কথা বলে বক্তা খালি কাঁদতেছে হু হু করে, আর শ্রোতা বলতেছে মন ভরা দিয়ে গেল। বিচার একদিন হবে, হবে কিনা বলেন? শবে বরাত পালন হলো, শবে বরাত উপলক্ষে দেখলাম যে ব্যান্ড পার্টি যাচ্ছে, শবে বরাত উপলক্ষে বনভোজন, ছেলে পেলে বের হচ্ছে 2টা খাসি নিয়ে। আজকে দেখলাম ড্যাগ শহর রওনা দিচ্ছে, কক্সবাজার যাচ্ছে, তারপরে হলো খাগড়াছড়ি যাচ্ছে, সাজেক ভ্যালি নাম শুনছেন, সাজেকে চলে যাচ্ছে।